আমার এখানে এক কেজি মাংস আছে। আমি মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি আমি 4 টেবিল চামচ দই, টক দই, 1 চামচ মতো কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টার জন্য মাখিয়ে রাখলে খুব ভালো যদি হাতে সময় থাকে, আর যদি সময় না থাকে তাহলেও 1 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি আজ রান্না করছি মহারানী চিকেন। চিকেনটা রান্না করতে আমি নিয়ে নিয়েছি কি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে একটা ভাজা মশলা রেডি করব বলে আমি নিয়েছি এখানে অল্প একটু সাদা জিরে, একটু ধনে, গোটা ধনে, একটু গোটা গোলমরিচ, একটু গরম মশলা নিয়েছি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি, আর নিয়েছি সামান্য একটু মৌরি, 3টে শুকনো লঙ্কা আর একটু কাসুরি মেথি। এগুলোকে ড্রাই রোস্ট করে নেবো আমি প্রথমে। তো এগুলো সব আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা, আমার মশলাটা রেডি হয়ে গেছে, একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে। আমি এবার মশলাটাকে নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়ে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটা জায়গায় একটু ঠান্ডা হতে রেখে দিই, তারপর এটাকে আমি গুঁড়ো করব। তো এবার আমি আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো পুরো রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করব, তাই জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। গ্যাসটাও আমি বাড়িয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা এদিকে গরম হতে থাকুক, আর আমি কি মশলা নিয়েছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই কুচনো পেঁয়াজটা রাখলাম। এখানে আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি। মোট আমি 4টে পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটু আলমন্ড বাদাম, কটা কাজু বাদাম, এগুলোকে আমি একসাথে বেটে নেব। আর আমার মাংসটা আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাংসটা আমার এখন এই পর্যায়ে আছে। আমি এবার মাংসটা তেলটা গরম হলে পরে আমি মাংসটা রেডি করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এই কুচনো পেঁয়াজটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা আমার একটু ভাজা হবে। একটু ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখো, মোটামুটি আমার পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়েছে। এবার আমি বেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে। এখানে আমার 3টে মিলিয়ে আমার
চামচ মতো আমার আদা রসুন আর লঙ্কাটা হয়েছে বাটাটা পেস্টটা। একসঙ্গে আমি মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি, একটু কষিয়ে নিয়ে ফেরত আসছি। দেখো আমার পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও আদা রসুন কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চিকেনের মধ্যে দই আর গোলমরিচ আর এক চামচ মতো একটু কাশ্মীরি মরিচ মাখানো ছিল। এবার ভালো করে আমি চিকেনটার মধ্যে মশলাটা মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চিকেনটা আমার মশলার সাথে মেশানো হয়েছে। এবার আমি আঁচটাকে একটু আগুনটা কমিয়ে দেব। দিয়ে এখন আমি নুন দেব না, কারণ নুন দিলেই এখান থেকে চিকেন থেকে প্রচুর জল বেরোবে। আমি কিছুটা কষিয়ে নিয়ে তারপর নুনটা দেব। বন্ধুরা দেখো আমার মশলাটা মাখানো হয়ে গেছে চিকেনে। তো আমি এবারে একটু চাপা দিয়ে দেবো। আর আঁচটাকেও একটু কমিয়ে দেব আমি। আঁচটা একটু কমিয়ে দিলাম, একটু আস্তে আস্তে এটা হতে থাকুক। বন্ধুরা দেখো এই মশলাটা ঠিক এইরকম গুঁড়ো করে নিয়েছি, এরকম গুঁড়ো করে নিয়েছি মশলাটা। পুরো মিহি গুঁড়ো করিনি, একটু 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 দানা আছে। এই অবস্থায় আমি মশলাটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি এই কন্টেনারের মধ্যে এই অ্যালমন্ড বাদামটার কাজু বাদামটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু দুধ। আমি এটা দুধ দিয়েই বাটবো। দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি এটাকে বেটে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো আমি কাজুটা আর অ্যালমন্ডটা দুধ দিয়ে বেটে নিয়েছি। ঠিক পেস্টটা এইরকম পেস্টটা হয়েছে আমার। এখন আমি এটাকে একটা সাইডে করে রেখে দিচ্ছি। প্রথমে আগে চিকেনটাকে আমি রেডি করে নিই, একবার ঢাকা তুলে দেখে নেবো চিকেনটা কত দূর কি এগোলো। চিকেনটা থেকে অনেক জল বেরিয়ে গেছে বন্ধুরা দেখো। আমি কিন্তু এখনো নুন দিইনি। চিকেনটা আর চাপা দেবো না, তাহলে জলটা টানতে অনেক টাইম নিয়ে নেবে। তো বন্ধুরা আমাকে একটা চিকেনের রেসিপি দেখতে চেয়ে আমাকে এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল। তো বলেছিল যে আমাকে একটা অন্য ধরনের চিকেন একটু রান্না করে দেখাতে। তো আমি তাই জন্যে চিন্তা করলাম কি চিকেন রান্না করা যায়, তাহলে আমি একটু মহারানী চিকেন রান্না করছি। তো বন্ধুর নাম হচ্ছে উনি এসকে বলেই পরিচিত। তো ওনাকে এসকে দাদাভাই আমাকে বলেছেন, রিকোয়েস্ট করেছেন। ওনার অনুরোধে আমি আজকে এই চিকেনটা আমি রেডি করছি। তো দাদাভাই আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে অনুরোধ করেছেন এই চিকেনের একটা রেসিপি করে দেখানোর জন্য। তো আমি এই মহারানী চিকেনটাই আমি রান্না করে আপনাকে দেখাচ্ছি রেসিপিটা। তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন
আপনার এই রেসিপিটা কীরকম লাগলো আপনার কাছে। তো বন্ধুরা আমার এই চিকেনটা হতে থাকুন। বাদামের পেস্টটা যেটা আমি দুধ দিয়ে করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়ছি। এখন এটাকে পুরো চিকেনের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটাকেও লোতে করে দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে দিয়ে নাড়তে থাকবো, কারণ যেহেতু এটা কাজু বাদাম আছে তলায় ধরে যেতে পারে, তার জন্য এটাকে নাড়তে হবে অনবরত। এবার আমি দেব নুন। আমি এতক্ষণ কিন্তু নুন দিইনি, এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন। আমি 3 চামচ মতো নুন দিলাম। আমি পুরোটা ভাজা মশলা কিন্তু একবারে দিইনি, আবারও দেব, সেটা আমি আর ফিনিশিংয়ের শেষে আমি দেব। তো বন্ধুরা আমি একটু মিক্সি কন্টেনারটা একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি সেটা দিয়ে দেব চিকেনের মধ্যে। খুব সামান্য একটু জল নিয়েছি ধোয়ার জন্যে। তো বন্ধুরা এই জলটুকু আমি দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা একদম পুরো এটা শুকিয়ে যাবে ঝোলটা। আমি এর মধ্যে আর একটুখানি দুধ দেব। দিয়ে দিলাম বাকি যেটুকু মশলা রেখেছিলাম ভাজা, ওটা আমি দিয়ে দিলাম। আমি এটা পুরো আরেকটু ঝোলটা শুকনো হয়ে গেলে পর ফেরত আসি। দেখো আমার মহারানী চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। আমার যা মশলা গরম মশলা দেওয়া সব ভাজা মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি, আর কিচ্ছু এর মধ্যে দেব না। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি, দিয়ে আমি ফেরত আসছি। তো বন্ধুরা দেখো আমার মহারানী চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং বলে। তো আজকে আমি যা এসকে দাদাভাইয়ের অনুরোধে আমি এই রেসিপিটা করেছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছে ইউটিউবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তাহলে আজকে আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। আর যদি কোনো বন্ধুর কোনো রেসিপি দেখতে ইচ্ছে হয় তো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে
সেই রেসিপিটা তৈরি করে দেখানো।